লুঙ্গি পরেও বোলিং করেছে। 7000 ভিডিওস এসেছিল। একটা ছেলে খালি পায়েও বোলিং করেছে, যারা ঢাকা শহরে কাউকে চিনে না। স্বপ্নের কারণেই বেঁচে থাকা, কাঁধের এই কিডব্যাগ নিয়ে নিজের লক্ষ্য পূরণে অবিরাম ছুটে যাওয়া, হোক না টেকনাফ কিংবা তেঁতুলিয়া। স্বপ্ন পূরণের জন্য 7 সাগর 13 নদী পাড়ি দিতেও নেই কোনো মানা, কারণ এই ব্যাট বলের যুদ্ধটা যে জিততেই হবে। বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা এই প্রতিভাবান ক্রিকেটাররা মিলিত হয়েছেন ঢাকার ধানমন্ডি স্পোর্টস ক্লাবে, যেখানে লক্ষ্যটা সবারই এক, যেতে হবে বহুদূর, টিকে থাকতে হবে শেষ পর্যন্ত। ধানমন্ডির এই মাঠে শত শত ব্যাট বলের যোদ্ধাদের দেখে অবাক হয়েছেন আপনি? অবাক না হলেও অবাক করার জন্যই তারা এসেছেন ময়দানি লড়াই জিততে। অলিতে গলিতে লুকিয়ে থাকা সামর্থ্যের অভাবে ঢাকায় আসতে না পারা এমন ক্রিকেটারদের সবাইকে এক করেছে এইচ স্পোর্টস নেটওয়ার্ক, যেখানে আগামী দিনে সেরা ক্রিকেটারদের খুঁজে ক্লাব পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়া হবে। কেউ বোলিং করেছেন খালি পায়ে, আবার কেউ বোলিং করেছেন লুঙ্গি পরেই। বাগানের মাঠে বোলিং করা বোলাররা ছিলেন এই অংশগ্রহণে। এইচ স্পোর্টস নেটওয়ার্কের বিশেষ ট্রায়াল স্বপ্নযাত্রা। এই ট্রায়ালে অংশ নিতে প্রাথমিকভাবে 7000-এর বেশি প্রতিযোগী তাদের খেলার ভিডিও জমা দেন কর্তৃপক্ষের কাছে। সেখান থেকে অভিজ্ঞ কোচদের পরীক্ষণে 300 জনেরও বেশি প্রতিযোগীকে বাছাই করা হয়। 2 দিন ব্যাপী এই ট্রায়ালে অংশ নিচ্ছেন সিলেক্টেড প্রতিযোগীরা। প্রথম দিনের প্রাথমিক বাছাই শেষে যেখানে আবার তাদেরকে ঢাকার বিভিন্ন ক্লাবগুলো বাছাই করে নিবে। বিশেষ প্রতিভাদের নিয়ে আয়োজিত হবে 15 থেকে 20 জনের বিশেষ স্কোয়াড। জন্য দায়িত্ব এইসব ইয়াং ছেলেপেলেদেরকে উৎসাহ করার। ক্রিকেটে ওরা যে স্বপ্নটা দেখে, সেই স্বপ্নটা দেখাও তাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা যে স্বপ্নটা দেখছি, সেই স্বপ্নটা যদি ওরাও দেখতে পারে, কালকে যদি ওরা জাতীয় টিমে খেলে অথবা বড় বড় জায়গায় খেলে, সেই জায়গা থেকে আমরা অনেক প্রাউডভাবে বলতে পারবো যে এই প্লেয়ারগুলোকে আমরা প্রডিউস করছি। বাংলাদেশের অনেক ছোট ছোট শহরে গিয়েছি, ছোট ছোট মফস্বল শহরে গিয়েছি। আপনি যারা উঠতি ক্রিকেটার তাদেরকে আপনারা যদি জিজ্ঞেস করেন যে ওরা ঢাকা শহরে এসে কেন ক্রিকেট খেলে না, তখন ওরা বলে যে ওরা ঢাকা শহরে কাউকে চিনে না অথবা তারা কাউকে যেতে পারে না। সো ওভাবে করে যদি দেখেন যে তাহলে আমরা যদি তাদেরকে অ্যাসিস্ট না করি তাহলে আসলে তাদের জন্য সুযোগ কম হয়ে দাঁড়ায়। 7000 ভিডিওস এসেছিল। 7000 ভিডিওসের মধ্যে গতকালকে যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন যে বিভিন্ন ধরনের পোস্ট এসেছে। একটা ছেলে খালি পায়েও বোলিং করেছে, লুঙ্গি পরেও বোলিং করেছে, বাসার বাগানেও দিয়েছে। সো এখান থেকে আমাদের খুঁজে বের করার চেষ্টা ছিল। সেখান থেকে আমরা 300 জনকে চেষ্টা করে নিয়ে এসেছি, কিন্তু আজকে আমাদের কোনো লিমিট নেই। আমরা যাদের মধ্যেই ট্যালেন্ট দেখব তাদেরকেই কালকে নিয়ে যাব। কালকে নিয়ে গিয়ে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই 12টা ক্লাবে যতগুলো প্লেয়ারকে ঢুকানো সম্ভব সেই প্লেয়ারগুলোকে ঢুকানো। ওরা যদি ওদের ট্যালেন্ট শোকেস করতে পারে আগামী বছরে তাহলে তাদের জন্য ভালো। এরপরেও আমরা একটা 15 জনের স্কোয়াড বানাবো। 15 জনের স্কোয়াড, একটা ফুল স্কোয়াড বানাবো, ব্যাটসম্যান, বোলার এবং উইকেট কিপার থেকে শুরু করে সবাইকে নিয়ে। সেই স্কোয়াডটাকে আমরা চাই তাদেরকে ব্রিডিং করতে, তাদেরকে এখান থেকে এই ক্লাবেই ওদেরকে প্র্যাকটিস করিয়ে যদি ওদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাও আমাদের থাকবে। সো ওভারঅল আমাদের এখানে ক্লাবে সুযোগ দেওয়া এবং 15 থেকে 20 জনকে সিলেক্ট করে তাদেরকে গ্রুমিং করার একটা দায়িত্ব নিতে চাই আমরা। উপস্থিত প্রতিযোগীদের মাঝে কারো পছন্দ বিরাট কোহলির ব্যাটিং, দেশিদের মধ্যে আবার মুশফিকুর রহিমেরও নাম আছে। যে স্বপ্নের কথা প্রথমেই বলা হয়েছে, সেই স্বপ্নের জন্যই ছুটে চলা এই তরুণদের একটা ইচ্ছা লাল সবুজ জার্সিতে প্রতিনিধিত্ব করা। তাই তো এত পরিশ্রম হওয়া সত্ত্বেও নিজের লক্ষ্যের পথে অবিরাম ছুটে যাওয়া। স্বপ্নযাত্রার বিশেষ এই ট্রায়ালে সুযোগ পাওয়াটাকে দারুণ কিছুই বলছেন প্রতিযোগীরা। সুযোগ পেলে এগিয়ে যেতে চান সামনের দিকে। যেহেতু স্বপ্নযাত্রা আমরা স্বপ্নভাবে দেখি যে একদম প্রতিনিধিত্ব করার জন্য এখানে আসা, দেখি ধাপা উঠতে পারে কিনা। আমি সিলেট থেকে এসেছি, ফার্স্ট ডিভিশন লেভেলে খেলছি। এখন এই অনফিল্ডে একটা ভিডিও পাই সাইমের ওখান থেকে, হ্যাঁ। দেন হচ্ছে আমি সেখানে প্র্যাকটিস করি শেখ জামাল ধানমন্ডি স্পোর্টস ক্লাবে। যে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করে তারপরে ভিডিও দেওয়ার পরে ওরা সিলেক্টেড করছে। বিশাল একটা সুযোগ ঢাকা লেগে খেলার মতো, খুব ভালো উদ্যোগ। আইডল বিরাট কোহলিকে অনেক ভালো লাগে। দেশে মুশফিকুর রহিম আমার আইডল। প্রাথমিক সংখ্যাটা হয়তো 300 থেকে বেশি, শেষ পর্যন্ত সংখ্যাটা হয়তো আরও নিচের দিকে নেমে যাবে। তবে সংখ্যা যাই হোক, এই উদ্যোগটা যদি সফল হয় তবেই মঙ্গল হবে দেশের ক্রিকেট। হারিয়ে যাওয়া তরুণ প্রতিভাবানদের খুঁজে পাবে বাংলাদেশ। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।